বন্ধুরা, গরমের দিনে দুপুরবেলা আমরা সাধারণত একটু লাইট খাবার খেতে ভীষণ পছন্দ করি। রিচ খাবার কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। সেরকমই একটা খাবারের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। মাত্র হাফ টেবিল স্পুন তেল ইউজ করে আমি এই খাবারটি তৈরি করব। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমি মসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি যতটা মসুর ডাল নিয়েছি তার ডবল জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কম দিতে হবে, কেননা পরে আমরা আবার লবণ ব্যবহার করব। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি গ্যাসে বসিয়ে দিয়ে 2 সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেশার কুকার ঠান্ডা হতে হতে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। দেখুন, একদম সামান্য হাফ টেবিল স্পুন তেল নিয়েছি। আর এবার তার মধ্যে দিয়ে দেব আমি 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে লঙ্কা ভেঙে দিতে পারেন যদি একটু বেশি ঝাল পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কালো সর্ষে। আর এর সাথে আমি অ্যাড করব হাফ টেবিল স্পুন রাঁধুনি। এবার একটু নাড়াচাড়া করতে হবে তেলের উপরে। মশলাগুলো সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটু মচমচে যখন হয়ে যাবে, হাতার পিঠ দিয়ে এইভাবে রাঁধুনি আর সর্ষেটাকে আমি ভেঙে দেব। তাহলে ফ্লেভারটা বেশি ভালো বেরোবে। যখন মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা এবার আমি এর মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি প্রথমে এর মধ্যে অ্যাড করছি হলুদ। এটা কালারের জন্য, সুন্দর একটা কালার দেবে তরকারিটায়। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হলুদ আর লবণ দিয়ে টমেটোটাকে আমি ভাজতে থাকবো কড়াইতে ফোড়নের সাথে। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে বন্ধুরা, আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা কীরকম সেদ্ধ করতে হবে দেখে নিন। ডালটা একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো থাকবে। দেখুন, একদম কিন্তু গলিয়ে ফেলবেন না ডালটা। এরকম একটু দানা দানা অবস্থায় ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, দানা রয়েছে। এইভাবেই আপনাকে ডালটা তুলে নিতে হবে। অপরদিকে দেখুন, টমেটোর কালারটা আমার চেঞ্জ হয়ে এসছে, প্রায় সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। ঠিক এখন এই পরিস্থিতিতেই আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। এবার খুব ভালো করে মিশিয়ে নিন বন্ধুরা। দেখুন, ডালটায় আমি যতটা ডাল নিয়েছিলাম তার ডবল জল দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করব, কেননা গরমের দিনে কিন্তু এতটা ঘন ডাল আমরা খাই না, একটু পাতলা করে খাই। আর সাধারণত টক ডাল একটু পাতলা খেতে বেশি ভালো লাগে। আমি অল্প উষ্ণ গরম জল মিশিয়ে দিয়েছি। আপনারা জলটা বুঝে দেবেন, আপনারা ডালের ঘনত্বটা কীরকম রাখতে চান, কতটা ঘন কতটা পাতলা রাখবেন সেটা বুঝে জলটা দেবেন। কেননা জলটা দেওয়ার পরেও কিন্তু ডালটা প্রায় মিনিট 5 ফোটাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যখন আপনি 5 মিনিট ধরে ডালটা ফোটাবেন তখন কিন্তু অনেকটা জল টেনে যাবে, সেরকম বুঝেই কিন্তু জলটা আপনাকে দিতে হবে। দেখুন, আমার 5 মিনিট ধরে জলটা দেওয়ার পরে রান্না করা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে ডালটার, খেতে কিন্তু গরমের দিনে দুপুরবেলা অসাধারণ লাগে। এবার আমি ডালটাকে সার্ভ করে দেবো। ডালটা তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছে বন্ধুরা। ডালের ঘনত্বটা দেখুন, ঠিক এভাবে এই ঘনত্বের ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এর চেয়ে বেশি পাতলা করলে ভালো লাগবে না, আবার ঘন করলেও কিন্তু ভালো লাগবে না। গরমের দিনে দুপুরবেলা এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই একবার করে খাবেন। আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর জল খাবেন। আর অবশ্যই বাইরে বেরোলে ছাতা, সানগ্লাস অবশ্যই ইউজ করবেন বন্ধুরা। অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন, লাইক কমেন্টস করতে থাকুন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।